Hi guys, good morning and welcome back to my Bangla channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই as usual just ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ফ্রেশ ট্রেশ হয়ে আমি চা বানিয়ে গ্রিন টি খেয়ে নিয়েছি। খেয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ মাটন বানাবো। তো পেঁয়াজ আদা রসুন কেটে বেটে সব করা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। মাটন বানাবো, মাটন বাংলা কারি, যেটা বাংলা মাটন বলে। তো সেটাই আমি বানাচ্ছি। ভালো তোমাদের সাথে হালকা করে ছোট্ট করে একটু রেসিপিটার একটা গ্লিমস শেয়ার করে দিই। অ্যান্ড ইন দ্য মিন টাইম যে আমি কাটিং চপিং করছিলাম, এখানে এসে আমার সাথে একটা কাক দাদা এসে দাঁড়িয়েছিল। তো ওকে আমি বিস্কিট দিচ্ছি, ওর সঙ্গে কথা বলছি আর রান্না করছি। তো যাই হোক, চলো ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই হচ্ছে মাটনের পুরো প্রিপারেশনের সরঞ্জাম। আমি তোমাদেরকে একে একে বলে দিচ্ছি কি কি এই বোলটায় দিয়েছি আর কি কি দেওয়া বাকি রয়েছে। তো চলো, এর মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে, টমেটো কুচি রয়েছে, লঙ্কা মাঝখান দিয়ে চেরা রয়েছে, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইবার এর মধ্যে আমি দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, নুন দেব, দিয়ে আর দেবো হচ্ছে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে এর মধ্যে মাংসটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে তারপর আমি তোমাদেরকে পরের প্রসিজারটা পরে বলছি। তো এইবার বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। বাকি যা লাগবে সেটা নামানোর আগে একবার দেখে নেব। এখন যতটা আমার মনে হলো আমি দিয়ে দিলাম। এইবার ফাইনালি আমি এর মধ্যে মাটনটা দেবো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, মাটনের মধ্যে আমি একটু ভিনিগার মেখে রেখেছিলাম, কারণ যেহেতু আমার কাছে পাতিলেবু ছিল না। তোমাদের কাছে পাতিলেবু থাকলে পাতিলেবু দিও, আর পাতিলেবু না থাকলে ভিনিগার দিয়েও করতে পারো। তো দিয়ে দিয়েছি মাটন। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট সর্ষের তেল দেবো। এই তো মাটন একটু ভালো করে সর্ষের তেলটা দেব। এবার আমি এটাকে মাখিয়ে নেব। তো চলো মাখিয়ে নিয়ে আবার ফিরে আসছি। তো ভালো করে মেখে নিয়েছি মাটনটা, অ্যান্ড এই হচ্ছে আমার হাতের অবস্থা, বুঝতেই পারছো। কাঁচা লঙ্কা প্লাস লঙ্কার গুঁড়ো সবই লেগেছে। এবার যদি আমি এর মধ্যে ভালো করে এই হাতটাকে না ধুই তাহলে আমি হাত জ্বালায় মরে যাবো। তো চলো এটাও কিছুক্ষণ একটুখানি সেট হোক, ম্যারিনেটটা একটুখানি মাটনটা কিছুক্ষণ থাকুক, আমি ততক্ষণে ভালো করে হাতটাকে ধুয়ে আসি। তো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। মাটন সর্ষের তেলই ভালো লাগে। আমি এখানে অল্পই তেল দিলাম, কারণ মাটনটা যখন ম্যারিনেট করেছি ওর মধ্যেও তেল দিয়েছি। তো চলো এইবার আমি এর মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। করে মাংসটাকে আমি কষাবো। মাংসটা দিয়ে কি বলে জল বেরোবে, জলটা শুকাবে, তেলটা আলাদা হবে যখন, তারপরে আমি এর মধ্যে আলুটা মিশিয়ে তারপর এটাকে প্রেসারে দেবো। প্রেসারে যখন দেবো তখন আবার ফিরে আসছি। প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। প্রেসারের মধ্যে দিচ্ছি অল্প একটু আমি ঘিটা মেল্ট হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা।
আর দিয়ে দিলাম হচ্ছে 3 কোয়া রসুন। এবার একটু এটা ভাজা ভাজা হোক, মানে রসুনটা একটু ভাজা ভাজা হোক, আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। এই হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। দুটো কমিয়ে সিটি দিয়েছি আর একটা বাড়িয়ে সিটি দিয়েছি, দিয়ে খুলে দিয়েছি, প্রেশার বার করে প্রেশার রিলিজ করে খুলে দিয়েছি। একটু হালকা একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ আমি শুনেছি প্রেশার থেকে বার করে হালকা একটুখানি ফুটিয়ে নিলে তাহলে প্রেশারের কিরকম একটা গন্ধ যায় না, ওটা নাকি থাকে না, আর টেস্টটা বেশি ভালো হয়, টেস্টটা ভালো করে এনহ্যান্স হয়। তো এটা প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে এটা আবার লিডটা ক্লোজ করে দেবো, তাহলে স্টিমি হট খেতে পারবো যখন খেতে বসবো। এবার চলো স্নানটা করে আসি। যেমনটা দেখতে পাচ্ছ স্কিন কেয়ার করে রেডি হয়ে গেছি অ্যান্ড পুজো দিয়ে দিয়েছি। তো চলো এবার গিয়ে ঝপঝপ লাঞ্চটা করি। গরম গরম মাটন আর ভাত আর কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। রাইস রয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, আর বাংলা মাটন কারি, আর সাথে ফলও কেটে নিয়েছি যাতে আর খাওয়ার পরে আমাকে আর কোনো কাজ করতে না হয়। এদিকে লাঞ্চের পর একটুখানি রেস্ট নিই, আবার যেতে হবে সামনে একটা গ্যারেজে, কারণ সকালবেলা শায়ন আমার স্কুটিটা সার্ভিসিংয়ে দিয়ে এসেছিলো, তো ওটা গিয়ে নিয়ে আসতে হবে আমাকে। তো চলো ঝপঝপ আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক। হালকা ফুলকা লাঞ্চের পরে রেস্ট নিতে নিতে ফলটা খেয়ে নিয়েছি, রেডিও হয়ে গেছি। তো চলো এবার যাই গিয়ে স্কুটিটা নিয়ে আসি। শায়নকে ফোন করলাম, শায়ন ফোন করে আবার ওনার সাথে কথা বলে নিল, বললো যে স্কুটি রেডি হয়ে গেছে। তো শায়ন বললো যা গিয়ে নিয়ে নে, কারণ বেকার পড়ে থাকবে, আর তুই তো এমনিতেও যাবি, অন্ধকার হয়ে যাবে, তার থেকে আগেই যা। আর এখান থেকে বেশি দূরও না, হেঁটেই চলে যেতে পারবো। তো ওই জন্য চলো বেরোনো যাক। তো এই যে আমার স্কুটি পুরো রেডি হয়ে গেছে, চাকা চাক, এখন জাস্ট লাস্ট মুছে দিচ্ছে, ফিনিশিং টাচ। তারপর আমি বললাম একবার একটু ব্রেকটা টাইট দিয়ে দিতে, তো এইটা করে নিলে আমার স্কুটি ইজ সুপার রেডি টু রাইড। অ্যান্ড দেখতেও খুব ভালো লাগছে, যদি আমার স্কুটিটা ম্যাট, কিন্তু ওরা কিছু একটা মানে কি অয়েল বা ডিজেল কিছু একটা দিয়ে পলিশ করে দেয়, যে না চকচক করছে, নাহলে আমার স্কুটিটা ম্যাট। চলে এসেছি বাড়ির সামনে, স্কুটি নিয়ে আসতে পারিনি। এই যে আমার হাতে ব্যাগ, হেলমেট আর যা যা ছিল স্কুটির ভেতর সেই সব জিনিস। জানি না স্কুটিটা ঠিক হয়ে গেছিলো, পুরো চাকা চাক আমি নিয়ে জাস্ট বেরোলাম স্কুটিটা। ওদিকে যখন অ্যাক্সিলারেট করলাম পিক আপ নিল 30-40 অবধি গেল, 25-30, তারপর দেখি আস্তে আস্তে কমে যাচ্ছে, যত অ্যাক্সিলারেটার কমেছে নিজে থেকে কমছে, পিক আপ পড়ে যাচ্ছে। তো যাই হোক আবার হাঁটি নিয়ে গেলাম আমি, তো দিয়ে এলাম, ওরা বললো বাড়িতে ডেলিভারি করে দেবে। তো চলো ভেতরে যাই, হাঁপিয়ে গেছি স্কুলটা হাঁটিয়ে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. এই যে আমি আর সাহেব সন্ধ্যাবেলা চলে এসেছি এখন পাপড়ি চাট খেতে সামনে। এখান দিয়ে আমরা সাদা মতো পাপড়ি চাট খেয়ে কিন্তু খুব ভালো বানায়। খিদে পেয়েছিল, সাহেব বলছিল মোমো খাবে, আমি বললাম যে না আজকে মোমো না, একটুখানি লাইটের মধ্যে কিছু। তো পাপড়ি চাট সেই হেভি হয়ে গেল, ফুলটা ফেলে এই পাওয়ার জন্য দেখাচ্ছে দাঁড়াও। এই যে পুরো মানে প্যান্টি জামায় সব জায়গায় ফেলে একাকার করেছে, গন্ডগোল ছাড়া সায়ন কিছু করতেই পারে না, পুরো ফেললো পুরো। এদিকে এক্সট্রা করে ইয়ে চাইলো, চাটনিটা চাইলো, আর পুরো ফেললো। পাপড়ি চাটফাট খেয়ে ভাবলাম এখানে একটু কলেজের এখানে আসি, এসে একটুখানি চা ফা খাই। তো চা খেতে আমি আর সায়ন চলে এসেছি। তো চা ফা খেয়ে তারপর ফ্ল্যাটে চলে যাবো। কিছু যেহেতু সন্ধ্যাবেলা খাওয়াইনি, তাই অল্প করে একটা পাপড়ি চাট নিয়ে দুজন মিলে শেয়ার করে নিয়েছি। ফ্ল্যাটে অনেকক্ষণ চলে এসেছি অ্যান্ড অমৃতাঞ্জন লাগিয়েছি বেসিক্যালি কারণ মাথাটা হেবি যন্ত্রণা করছে। সায়নের একটা চশমা মানে সানগ্লাস আর কি পরে আমি একটুখানি দেখছিলাম আর কি, অ্যান্ড আমার মাথা ধরে গেছে, বিকজ আমার পাওয়ার আছে, হালকা ফুলকা পাওয়ার আছে চোখে, তো সেই কারণে রিয়াকশান হয়ে গেছে। তো যাই হোক এখন একটু ভাবছি চোখ বন্ধ করে রেস্ট নেবো। তো কিছুক্ষণ বাদে ব্লগ করছি, দেখতে থাকো আমি সঙ্গে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে সায়নকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে, খেয়ে বেরিয়ে গেছে। আর ইন দ্য মিন টাইম আমি যেটা করেছি, সব জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি অ্যান্ড চা করে এখন একটু জাস্ট বসে চাটা খেলাম।
তো কালকে রাতে আর ভিডিওটার আউটরো নেওয়া হয়নি, সো হিয়ার আর মাই গাইজ, আই জাস্ট ফরগট। যদি কালকে এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন ইউ উইল বি নোটিফাইড ইনস্ট্যান্টলি। তো তোমাদের সাথে আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।